নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পটেটো কর্ন চিজ বল। এইটা আপনারা বাচ্চাদেরকে টিফিনে কিংবা বিকালবেলা বানিয়ে দিতে পারেন, নিজেরাও চায়ের সাথে খেতে পারেন। আমি মাত্র 1 চামচ তেল দিয়ে বানিয়ে নিয়েছি। তা চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 4খানা বড় সাইজের আলু কুকারেতে একটা সিটি দিয়ে দিয়েছি নুন দিয়ে। এই আলুটাকে আগে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাতেও এটা ম্যাশ করে নিতে পারেন। এটা ভীষণ ইজি, যে কোনো সময় আপনারা বানিয়ে এটা বাচ্চাদেরকে দিতে পারেন, টিফিনও দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে দিলাম। আচ্ছা, এদিকে একটা কর্ন আমি কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে দিয়েছি নুন দিয়ে। কর্নটা ভীষণ হেলদি, আর এই সময় বাজারে খুব ভালো কর্ন পাওয়া যাচ্ছে। আমি ছোটো সাইজের একটা কর্ন আমি সিটি দিয়ে দিয়েছি। এই কর্নটাকে আগে আমি ছুরি দিয়ে ভালো করে বার করে নেব, ভীষণ ইজি। আর তারপর আপনারা চাইলে ছোট ছোট ছুরি দিয়ে কাট করতে পারেন, ছোট ছোট টুকরো করতে পারেন, কিংবা চপার দিয়েও আপনারা ছোট ছোট করতে পারেন। আমি কিন্তু এটা করছি না, আমি দানাগুলো ছোট আছে, আমি এটা পুরোই গোটাই ছাড়িয়ে নেওয়ার পর আমি আলুতে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়েছি, 1/2 চামচ মতো নুন দিয়েছি, 1/2 চামচ জিরে পাউডার দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আপনারা এর মধ্যে ইচ্ছা করলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। দিয়ে ভালো করে হাত দিয়ে সমস্ত মেখে নেব। ধনেপাতা কুচিও দিতে পারেন। আমি একদম সহজভাবে চটজলদি এবং হেলদিভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে 2 চামচ কর্নফ্লোরও দিতে পারেন। আমি কিন্তু কর্নফ্লোরও দেবো না, কিচ্ছু দেবো না, সিম্পল আলু আর কর্ন দিয়ে বানাবো। আর আপনারা চাইলে এর মধ্যে বাকি সবজিও দিতে পারেন, শিমলা মির্চ কিংবা গাজর। আমি একদম ইজিভাবে আর হেলদিভাবে বানাবো। আচ্ছা দেখুন, আলুটাকে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে। আচ্ছা, এটা একটা আলুর পরে যেমন হয় সেরকম করে একটা বাটির শেপ নিয়ে নেব। আপনারা চাইলে চিজ কিউব দিতে পারেন, একটা চিজকে 4 টুকরো করে আপনারা দিতে পারেন। আমি এর মধ্যে মজেলা চিজ দিচ্ছি, মজেলা চিজ ঘরে ছিল, মজেলা চিজ দিচ্ছি। আপনাদের কাছে যদি চিজ না থাকে চিজ কিউব দিতে পারেন, কিংবা যদি আপনাদের স্কিপ করতে স্কিপও করতে পারেন। আচ্ছা, ভালো করে এটাকে মুখটাকে বন্ধ করে দেবো। আর আপনারা চাইলে এর মধ্যে কর্নফ্লোরে গুলে 2 চামচ কর্নফ্লোর গুলে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। আমি কিন্তু একদমই হেলদিভাবে বানাচ্ছি। একদম 1 চামচ তেলে আমি কিন্তু আপনাদেরকে আজকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো, যেটা ভীষণ হেলদি হবে। আচ্ছা, সেম ওয়েতে আমি দ্বিতীয়টা বানিয়ে দেখাচ্ছি। দেখুন, প্রথমে একটু মনে হবে ফেটে যাচ্ছে, কিন্তু কোনো চিন্তা নেই যে কর্নফ্লোর দিইনি বলে ফেটে যাবে, কিচ্ছু চিন্তা নেই। এটা আরামসে হাত দিয়ে আপনারা একটুখানি চিপে দেবেন, ওইটা ঠিক হয়ে যাবে। আপনারা দেখাচ্ছি, দেখুন পুরো ভিডিওটা আপনারা দেখুন। কারণ এইভাবে আমি প্রায় বানাই। এতে কি আছে, আপনার কোনো তেল লাগবে না, একদম 1 চামচ তেলেতে। হ্যাঁ, একদম সেই যে তেলে চুপচুপে ভাজা জিনিসটা হবে না, কিন্তু হেলদি ওয়েতে হবে। আপনারা এটা সপ্তাহে 2-3 বার বানিয়ে দিতে পারেন, কারণ তেল তো একদমই নেই। আমি কিন্তু ঘি দিয়ে বানিয়েছি, একমাত্র 1 চামচ ঘি দিয়ে। দেখুন, আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি, আর 2টো বাকি রয়েছে। এরকমভাবে আপনারা একবারে পটেটো কর্ন চিজ বল বানিয়ে দেখবেন, ভীষণ ভাল লাগবে। আপনারা কিন্তু এটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। হ্যাঁ, ভেতরের যে চিজটা দেওয়া হবে এটা কিন্তু গরম গরমই খেতে ভাল লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আবার চিজটা কী হবে, জমে যাবে। এটা একটা কথা। আপনারা বিকালবেলা, এখন বর্ষাকালে বৃষ্টির সময়ে যে কোনো কিছু একটুখানি বড়া কিংবা পকোড়া কিংবা পেঁয়াজি খেতে ইচ্ছে হয়, আপনারা কিন্তু খুব সহজভাবে এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন। বাচ্চারা তো এমনি সবজিতে খায় না, আপনারা কিন্তু পেঁয়াজ দিয়ে, শিমলা মির্চ দিয়ে, গাজর দিয়ে বানিয়ে নিতে পারেন। কর্ন অবশ্যই দেবেন, এখন বাজারে ভীষণ ভালো কর্ন পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার আমি একটা আপে মেকার বসিয়ে দিয়েছি, এতে আমি ঘি দিয়ে দেব। দেখুন, একদম অল্প ঘি দিয়ে বানাবো। গ্যাসের ফ্লেমটা লো করে আমি বলগুলো বসিয়ে দেব। একটুখানি টাইম লাগবে, 5 থেকে 10 মিনিট টাইম লেগে যাবে, কিন্তু গ্যাসের ফ্লেম আপনারা লোই রাখবেন, কিংবা লো টু মিডিয়াম রাখবেন। ফ্লেম একদমই হাই করবেন না, তাহলে কিন্তু, কারণ তেলটা কম আছে, তাহলে কিন্তু পুড়ে যাবে। আপনারা কিন্তু 1 মিনিট পরপরই কিন্তু চামচ দিয়ে নাড়িয়ে দেবেন, নাহলে কি হবে, এক সাইডটা হবে আরেকটা সাইডটা হবে না। এটা কিন্তু, এই কাজটা কিন্তু সমানে করতে হবে। আপনাদের আজকে এই হেলদি 1 চামচ তেল দিয়ে পটেটো কর্ন চিজ বল কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা
আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন, দেশের কোন প্রান্তে থেকে দেখছেন কিংবা দেশের বাইরে কোথা থেকে দেখছেন আমাকে জানালে আমি ভীষণ খুশি হব। আমি আগ্রায় থাকি, আগ্রা থেকে আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। বিকালবেলা বাচ্চারা দেখবেন টিউশন পড়ে এলো কিংবা খেলে এলেও বাচ্চাদের কিন্তু ভীষণ খিদে পায়। বাচ্চাদেরকে কিন্তু এইভাবে 1 চামচ তেল দিয়ে যদি আপনারা এইভাবে বানিয়ে দেন, বাচ্চাদের কিন্তু ভীষণ ভাল লাগবে। সাথে সাথে বড়রাও খেতে পারেন। 1 চামচ ঘি দিয়ে আমি এই পটেটো কর্ন চিজ বল বানিয়ে নিয়েছি। আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা খাবেন, বাচ্চাদেরকে খাবেন। কোনো রকম এতে মশলা নেই। আর চিলি ফ্লেক্স আমি দিয়েছি, বাচ্চারা খেলে আপনারা কিন্তু চিলি ফ্লেক্সটা স্কিপ করে দেবেন। দেখুন আমাদের খুব সহজে তৈরি হয়ে গেল পটেটো চিজ কর্ন বল। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, সবাইকে খাবেন, নিজেরাও খাবেন। দেখুন সস দিয়ে তো ভীষণ ভাল লাগে। এছাড়াও আপনারা ধনেপাতার চাটনি দিয়ে এই বানিয়ে খেতে পারেন। দেখুন ভেতরে দেখুন চিজটা, এটা দেখাবো। প্রত্যেকটা দেখুন ক্রিসপি হয়েছে, এমন নয় যে তেল কম হয়েছে বলে ক্রিসপি হয়নি, মুচমুচে তো হয়েছে, আলু আছে। আপনাদের ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের রেসিপিটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।